আমার বর বলে শীতকালে যদি দুধের পিঠা না খাওয়া হয়, দুধের পায়েস না খাওয়া হয়, গুড় দিয়ে তৈরি মজার মজার মিষ্টান্ন খাওয়া না হয়, তাহলে ঠিকঠাক মতো নাকি শীতকালকে সম্মান জানানো হয় না। এটা নাকি শীতকালকে খানিকটা অপমান করার মতন হয়। যেহেতু ঘরে খুব ভালো গুড় আছে, ভাবলাম শীতকালকে সম্মান জানাই। মেয়েকে কোচিংয়ে দিয়ে ফেরবার পথে কয়েকটা চিতই পিঠা কিনে এনেছি। আজ রাতে দুধ চিতই ভিজিয়ে দিব। আল্লাহ যদি নসিবে রাখে, ইনশাআল্লাহ আগামীকাল সকালে নাস্তা হবে দুধ চিতই দিয়ে। ফিরবার পথে অবশ্য 1 লিটার দুধ নিয়েও ফিরেছি, সেটাই এখন জাল করছি। গুড়টা দিয়ে দিয়েছি অলরেডি, সুন্দর মতন একটা দুধ থেকে দুধ আর গুড়ের মিশ্রণে দারুণ একটা ফ্লেভার আসছে, কালারটাও সুন্দর এসেছে। ডিম আছে রেখেছি, এখন জাস্ট চিতই পিঠাগুলো এখানে দিয়ে দেব। আজ সারা রাত এগুলো এই দুধের মধ্যে থাকবে। ইনশাল্লাহ সকালবেলা একদম রসে টুসটুসে চিতই পিঠা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো, সে আশাতেই আজ রাতে দুধ চিতই ভিজিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার এক চিলতে বাগান থেকে দুটো লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এছাড়াও টুকটাক আরও বেশ কিছু ফুল ফুটেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছেন সবাই বলুন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি, আমার পরিবার, আমরা সবাই ভালো আছি। ছোটো মেয়ের পরীক্ষাটা শেষ, বড় মেয়ের পরীক্ষা আগামী মাসের 9 তারিখ থেকে আবার শুরু হবে। যেখানে বাংলা মিডিয়ামের বাচ্চারা কিংবা ইংলিশ ভার্সনের বাচ্চারা পরীক্ষা দিয়ে নানা বাড়ি দাদা বাড়ি বেড়াচ্ছে, সেখানে আমরা ইংলিশ মিডিয়ামের গার্জিয়ানরা হাঁ করে বসে আছি কখন টার্ম কিংবা ফাইনালটা শেষ হবে সেই অপেক্ষায়। বললাম না, 2-4টে ফুল আরও ফুটেছে। এই দেখুন, এদিকে কিছু অপরাজিতা, ওদিকে দুটো গোলাপ, ওই পাশে কিছু কাটা মুকুট। আমার ন্যাড়া বারান্দায় কিন্তু এরা কম সৌন্দর্য সরাচ্ছে না। আলহামদুলিল্লাহ, যা পাওয়া যায় তাই বা কম কি। প্রকৃতি যা দেয়, দুহাত ভরে তার সৌন্দর্য আগলে নিয়ে চলাও কিন্তু অনেক বড় একটা ভালো লাগার বিষয়। মাশা আল্লাহ, আজ কিন্তু দারুণ রোদ উঠেছে। বাসার লোকজন সব উঠে গিয়েছে, ভাবলাম তাদেরকে আগে নাস্তাটা দিয়ে নিই, তারপর না হয় ঘর গোছানোতে যাব। আর গতকাল রাতে যে পিঠাটা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন, রাতেই কিন্তু 2-3 পিস পিঠা একদম চম্পট হয়ে গেছে। বাসার লোকজন ঘুরে ঘুরে এসে খেয়ে গেছে। তো আজ এখন সকালবেলা আবার সবাইকে পিঠা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই পিঠাটা ঠিক মতনই নেমেছে, কিন্তু আরেকটা পিঠা তুলবার সময় না টুস করে ভেঙে গিয়েছে। প্রথমে অর্ধেকটা তুলে এনেছি পিঠার, ওই দেখুন ভেঙে গেল। পরে বাকিটা এনে আবার জোড়া দিয়ে দিয়েছি। পিঠাটা খেতে দুর্দান্ত হয়েছিল। আসলে কেনা পিঠা যে এত ভালো মানে নরম হবে এটা আমি ভাবতে পারিনি। আর মাশাআল্লাহ, গুড়টাও খুব ভালো ছিল। সব কিছু মিলে না পিঠাটা অসাধারণ হয়েছে। চলে আসুন, আপনারাও আমার সাথে পিঠা দিয়ে নাস্তা খাবেন। আজকে এটাই সকালে আমাদের নাস্তা। আর আমি বসিয়ে এসেছি চা। ইনশাল্লাহ এই পিঠা, চা এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। গতকাল সন্ধ্যায় এই পার্সেলটা এসেছে আমার হাতে। ভাবলাম নাস্তার টেবিলে বসে সবার সামনেই না হয় পার্সেলটা ওপেন করি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পার্সেলটা কোন পেজ থেকে এসেছে। আমাদের সবার প্রিয় শিমুলের পেজ ওয়্যার উইথ শিমুল থেকে এসেছে। আমি একটা বিছানার চাদর নিয়েছি ওর কাছ থেকে। ও যে বিছানার চাদরগুলো বিক্রি করছে, তার মধ্যে একটা চাদরের কালার প্রিন্ট এত পছন্দ হয়ে গেল, সেটাই অর্ডার করেছি। ও মা, তার সাথে দেখি এই যে একটা পাগলামি গিফট। শিমুল, ভালোবাসা থেকে জিনিস নিয়েছি, গিফট পাবার জন্য নয়। এই পাগলামিটা ঠিক হয়নি। বাকি সব কিছুই ঠিক আছে, কারণ আমি তো মুগ্ধ হয়ে আছি তোমার এই চাদরে। এত সুন্দর! ইনশাল্লাহ এটা এখনই গিয়ে বিছাবো। যদিও গতকাল সন্ধ্যায় এসেছে, তখন সময় পাইনি, তাই আজ সকালে খাবার টেবিলেই এটা ওপেন করেছি। কিন্তু বাকি জিনিসপত্র এখানে ওপেন করা সম্ভব না। পিঠার রস ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো টেবিলে। চলুন এটাকে নিয়ে আগে আমি আমার বিছানায় বিছাই, তারপর আপনাদেরকে দেখাই কেমন লাগছে। আর হ্যাঁ শিমুল, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে কিছুটা অভিমানও করলাম এই গিফটের জন্য। এদিকে কিন্তু আমার চা খাওয়া শেষ। এইটুকু চায়ের জন্য বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন যাব। কি সুন্দর রোদ! একটু আগে বললাম না, আগে পর্দাটা সরিয়ে
ঘরে কিছুটা রোদ আসার ব্যবস্থা করি। আমার ইউনি কিন্তু আমার পায়ের কাছে ঘুরঘুর ঘুরঘুর করছে। এখান থেকে আমার ওই দুটো গোলাপ ঠিকই দেখা যাচ্ছে। দাঁড়ান, আপনাদেরকে একটু দেখাই। মাঝে মাঝে না আমি এখান থেকেও তাকিয়ে তাকিয়ে আমার বারান্দার ফুলগুলো দেখি। ইস, আলোর রিফ্লেকশনের জন্য খুব ভালো একটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে ওখানে আমার দুটো গোলাপ আছে। আচ্ছা, এবার আস্তে আস্তে ঘরবাড়ি গোছানোর কাজে হাত দিচ্ছি। আগে আমার বিছানায় এই নতুন চাদরটা মেলে দেখি কেমন লাগে। আমার তো চাদরের প্রিন্টটা এত পছন্দ হয়েছে, দেখেই ভালো লাগা কাজ করছে। এই যে এই যে আমার ফুটেজখোর বিলাই চলে এসেছে তার খেলনা টেলনা নিয়ে। এখনই শুরু করবে ঝামেলা। এই চাদরটার সাথে আমি খুব সুন্দর দুটো বড় বড় বালিশের কভার পেয়েছি, আর পেয়েছি একটা কোল বালিশের কভার। রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা চাদর পাওয়ার পর মনটা না একদম খুশিতে ভরে গেছে। সেজন্য তাড়াতাড়ি করে চাদরটা বিছাতে চলে এসেছি। দেখতেই তো পাচ্ছেন আমার হেল্পিং হ্যান্ড কীভাবে আমার আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে। এই ফুটেজখোর বিলাইকে নিয়ে আমি মহা অশান্তিতে আছি। সে আমার পিছ ছাড়বে না, আবার আমাকে সব কাজ করতেও দেবে না, আবার তাকে দেখিয়ে দেখিয়ে আমার সব কিছু করতে হবে, মানে মহা সমস্যা। এই যে তাকে বলছি সর এখান থেকে, ভাগ না, আমি বিছানার বালিশ দিব, সে সরবে না, ওখানেই গাঁট হয়ে বসেছিল, সেই জন্যই তো সরিয়ে দিতে বাধ্য হলাম। এই আপনারা যারা ইউনি ইউনি করে বলেন না, ইউনি অনেক ভালো, ইউনি লক্ষ্মী সোনা, তাদেরকে বলছি লক্ষ্মী সোনা চাঁদের কণাকে নিয়ে যান, মাত্র 2 দিন রাখবেন, আপনাদের আসা যাওয়ার ভাড়া আমি দিব। তখন বুঝতে পারবেন এটা কত বড় বাদর মার্কা বিলাই। এটার সাথে আমার প্রিয় বন্ধু শারমিনের কাছ থেকে আসা এই গিফটটা দিয়ে দিলাম। এটা কিন্তু কুশন কভারটা আমার কাছে বেশ কিছুদিন আগে এসেছিল, আমি ড্রয়িং রুমে রাখি, কিন্তু আমার ওই পর্দার সাথে এই কুশনের কভারটা এত ম্যাচিং হয়ে গেছে, ভাবলাম এটাকেও একটু এখানে দিই। বলবেন তো কেমন হয়েছে? আমার কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। এবারে শীতটা মনে হয় এই এসি কাঁথাটা দিয়েই পারি হবে। আরেকজন দেখুন মন খারাপ করে মেঝেতে বসে আছে, তাকে কেন নতুন বিছানায় উঠতে দিচ্ছি না, মানে বিছানার চাদরে উঠতে দিচ্ছি না, তাই মন খারাপ। খুবই ভালো লাগছে সব কিছু মিলে। এক চিলতে রোদ, আমার প্রিয় দুজন মানুষের কাছ থেকে পাওয়া তাদের জিনিস দিয়ে আমার বিছানাটা আজকে সাজিয়েছি। সত্যি বলছি, এই কাজগুলোর মধ্যে না আলাদা একটা ভালো লাগা মিশে থাকে। আর এই যে শারমিন আপুর কাছ থেকে আরও একটা জিনিস এসেছে, সেটা কি জানেন? শারমিন আপু কিন্তু খুব সুন্দর গায়ের শল তৈরি করছে। কখনো কখনো সে সেখানে ব্লকের কাজ করে, কখনো কালারিংয়ের কাজ করে, ভীষণ সুন্দর। তো এই কালোর মধ্যে সাদা এবং ইয়েলো, মাস্টার্ড ইয়েলো কালারের কাজ করা এই শালটা আমার ভীষণ পছন্দ হয়েছে। বেশ কিছুদিন আগেই অর্ডার করে দিয়েছিলাম, আসা মাত্র আপু আমাকে পাঠিয়েছে। সত্যি এই শালটা এত সুন্দর, যত দেখেছি তত ভালো লেগেছে। এই শালটা কিন্তু আমি ব্যবহার করব। এই শীতে আমার ইচ্ছা আছে এই শালটা আমি পরব। আরও একটা শাল গিফট এসেছে আরও একজন আপুর কাছ থেকে। আরও 1 কাপ ঘন গাঢ় লিকারের দুধ চা নিয়ে একটুখানি আমার প্রিয় আরেকটা আপুর কাছ থেকে পাওয়া মহামূল্যবান একটা বই নিয়ে বসেছি এই রোদ উপভোগ করতে। রোদের উষ্ণতা, বন্ধুত্বের উষ্ণতা এবং পবিত্র কোরআন শরীফের সমস্ত কথা মিলেমিশে একাকার। কী যে ভালো লাগা কাজ করছিল এই সময়টুকুতে, বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু মেয়েদের বিছানার এই কোণাটায় এসে বসেছি। আমার বড় মেয়ে পড়াশোনা করছে, ছোটো মেয়ে চলে গিয়েছে স্কুলে। এই যে খুলে বসলাম আল কোরআনের বাংলার অনুবাদ করা অংশ। এটা আমাকে দিয়েছে হেলেন আপু। এখানে আল ইমরান সূরার একটা জায়গায় ভাঁজ করে রেখেছে। আপু এগুলো পড়তো, এই বইটা আপু নিজে পড়তো, সেটাই আমাকে পাঠিয়েছে। যে জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো আপু ভাঁজ করে রেখেছে, তারই কিছু অংশ আমি এখানে পড়ছিলাম। ওই যে দেখুন এখনও ভাঁজ করা আছে। এই ভাঁজ করা অংশটাতে মানুষের জীবনের গুরুত্ব নিয়ে অনেক কিছু লেখা আছে। এটা যেহেতু বাংলায় অনুবাদ করা, আমি এটাকে নর্মালি পড়ছি, নর্মাল বইয়ের মতন করেই পড়ছি। কোরআন শরীফের যেরকম একেবারে সহি শুদ্ধ উচ্চারণের বিষয় আছে, সেটা যেহেতু এখানে নেই, আমি বাংলাতেই সব কিছু পড়ছি। তো আমার কাছে মনে হয়েছে আগে রমজানের আগে আমার এই জিনিসটা ভালো করে পড়া দরকার, এই গ্রন্থটিকে ভালো করে বোঝা দরকার। সেই জন্যই বাংলায় অনুবাদটার উপরে আমি বেশি গুরুত্ব দিয়েছি।
রং চায়ে হচ্ছিল না বলে দুধ চা নিয়ে বসেছি, বললাম। এখন সেটা শেষ করব। এর মধ্যে একটা ফোন আসলো আমার বাবা মার তরফ থেকে। তারা আমার বাসায় আসবেন। তো চট জলদি কিচেনে চলে এসেছি। খালাকে বললাম, তুমিও চট জলদি আমাকে রান্নার জোগাড় দাও, আমি ওইদিকে কিছু জোগাড় করে নিচ্ছি। দেখুন না কি সুন্দর দুটো চপিং বোর্ড এসেছে আমার পেজে। এগুলো কিন্তু নাইফ এবং চপিং বোর্ডের সেট, একটা সাদা আর একটা হালকা সবুজ। একদম এসএস স্টিলের তৈরি এই নাইফটা খুবই ধারালো, ভীষণ ভালো। আর এই চপিং বোর্ডটা যদিও এটা প্লাস্টিকের, কিন্তু এটার গ্রেড প্লাস্টিকের। এটা কোনো খারাপ প্লাস্টিক নয়, সস্তা প্লাস্টিক নয়। আর চায়না থেকে আমি এরকম ভালো একটা জিনিস যেখানে ইম্পোর্ট করে এনেছি, আমি সেটার ব্যাপারে অবশ্যই গ্যারান্টি দিতে পারি। খুব সুন্দর চপিং হয়, জিনিসটা ছোট্ট, হ্যান্ডি, একদম ভারী হবে না, খুবই আরামসে সব কিছু চপিং করে ফেলা যায়। ভাবলাম দুটো জিনিসই একটুখানি আমি নিজে ট্রাই করে দেখি যে কেমন। আমি স্যাটিসফাইড হলেই না আপনাদেরকে বলতে পারবো যে জিনিসটা ভালো, এবং সত্যিই আমি স্যাটিসফাইড। আমি এমনভাবে দাঁড়িয়েছি যে শান্তি করে কিছু কাটতেও পারছি না, আবার আপনাদেরকে দেখাতেও পারছি না। ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য পুরো তেরা বেঁকা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরিচ কাটছি, খানিকটা বকের মতন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর কাজ করছি। আসলেও ব্লগিং করতে গেলে অন ক্যামেরায় যখন আমরা কাজ করি, কত কিছু যে আমাদের অফ ক্যামেরার বিভিন্ন জায়গায় চলতে থাকে, সে অংশগুলো কখনো আপনাদেরকে সেভাবে দেখানো হয় না। যদি দেখানো যেত আপনারাও ভীষণ মজা পেতেন। সবুজ যে নাইফ এবং চপিং বোর্ডের সেটটা, ওটা তো একটু ব্যবহার করলাম। এবার এটা একটু ট্রাই করে দেখছি কেমন। মাশাল্লাহ, এটাও খুব সুন্দর। চপিং বোর্ডগুলো সাইজে একটু ছোট, কিন্তু কাজ করে খুব আরাম। আপনার নিত্য প্রয়োজনীয় কাজকর্ম আপনি এটাতে চালিয়ে দিতে পারেন। বিশেষ করে এই ধরনের ছোট্ট চপিং বোর্ড এবং ছোট্ট নাইফ থাকলে আপনাকে ডাইনিং টেবিলে আপনি আপনার হাতের কাছে রেখে দিলেন। কোনো ফলমূল কাটতে হলে কিচেনে যে চপিং বোর্ডের মধ্যে আপনি পেঁয়াজ রসুন কাটছেন কিংবা আদা কাটছেন, সবজি কাটছেন, সেই চপিং বোর্ডে হাত দেওয়ার দরকার নেই। এই চপিং বোর্ডটা রয়ে গেল আপনার ফলমূলের জন্য, আর কিচেনের চপিং বোর্ডটা রয়ে গেল কিচেনের কাজ করবার জন্য। কেউ যদি এই ধরনের চপিং বোর্ড পছন্দ করেন এবং এই সেটটা নিতে চান, আমার পেজ ডেকোর অ্যান্ড ডেজেলে আপনারা কনফার্ম করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ছবিসহ ইনবক্স করতে পারেন। আব্বা আম্মা আসবে, একদম ঘরোয়া খাবার। একদিকে একটু ডাল বসিয়ে দিয়েছি, অন্যদিকে ছোটো মাছের চটচটি করতে দিয়েছি, আর একটু মুরগি রান্না করব। বড় মাছ রান্না করা হয়ে গেছে। আমি খুব দ্রুত রান্নাটা শেষ করার চেষ্টা করছি। অনেক দিন পর আব্বা আম্মা আমার বাসায় আসলেন। আসলে মেয়েদের পরীক্ষার কারণে এবং তাদেরও এই শীতের মধ্যে তারাও খুব বেশি একটা বের হন না, সেই জন্য খুব কম আসা হয়। আজকে আব্বা আম্মা আসা উপলক্ষে অনেক রান্নাই আমি অফ ক্যামেরায় করে ফেলেছি, বিশেষ করে ভর্তা ভাজি টাইপের যেগুলো আছে। এখন শেষে মুরগিটা রান্না শেষ হলো, এটাকে এখন বাটিতে বেড়ে খাবার টেবিলে সার্ভ করব। এবার অনেক দিন পর আব্বা আম্মা এসেছেন ঠিকই, কিন্তু আব্বার দিকে তাকাতে না কষ্ট লাগছিল। কেমন জানি শীতের কারণে মনে হচ্ছে আব্বুর বয়স বেড়ে গিয়েছে। আমি জিজ্ঞাসাও করলাম, আচ্ছা তোমাকে এমন বুড়ো বুড়ো লাগছে কেন? আব্বু তো অলওয়েজ জেন্টলম্যান, অলওয়েজ হ্যান্ডসাম। কিন্তু সত্যি এবার মনে হচ্ছিল আমার বাবার শীতের কারণে খুব জুবুথুবু হয়ে গেছে। জানি না এতক্ষণ পর্যন্ত আমার বকবক কারা শুনছেন। যারা শুনছেন আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, আমার বাবা মা এবং আমার শাশুড়ির জন্য সবাই অনেক বেশি করে দোয়া করবেন। এই তিনজন মানুষ আমার জীবনের বটগাছ, তাদেরকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। খাবার রেডি, এই যে টেবিলে দিয়ে দিলাম। কী কী আইটেম একটু বলে দিই। এখানে ছোটো মাছের চটচটি, তারপর একটা ভর্তা, তারপরে লাল শাক। আর এটা কি জানেন, আম্মার ছাদ বাগানে লাউ হয়েছিল, আম্মা বাসা থেকে এই তরকারিটা রান্না করে এনেছে। মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, কী যে মজা হয়েছিল। আর এই যে আলু করলা ভাজি, আম্মা যেহেতু ডায়াবেটিক্সের পেশেন্ট, সে তার আলু করলা ভাজি সাথে করে নিয়েই ঘুরে। আর আমি করেছি ছোটো মাছের এই চটচটি, এই পাশে আছে সিম আলুর ভর্তা, লাল শাক ভাজি, আর একটু ডাল, এবং সেই সাথে মুরগিটা রান্না করে নিয়ে আসলাম, সেটা তো আপনাদেরকে দেখিয়েই দিলাম। তো এই ছিল দুপুরের খাবার দাবার। এটা কি দেখুন, এটা হচ্ছে আমার ছেলের জন্য একটা গেঞ্জি। শীতকাল পড়ে গিয়েছে না, সবাই তো শীতের কাপড় পরে। আমার ছেলেটার বুঝি শীত লাগে না? সেদিন কিন্তু আমি বলেছিলাম এরপর আমি মেলায় গেলে আমার ছেলের জন্য একটা জামা কিনবো।
এই দেখুন, আমার ছেলের গেঞ্জি নিয়ে চলে এসেছি। এখন আর আমার ছেলের মোটেও ঠান্ডা লাগবে না। তাকে বহু কষ্টে এই যে গেঞ্জিটা পরিয়েছি। একদম মেজাজ খারাপ, মুখ গোমড়া করে চোখ বন্ধ করে ঝিমাচ্ছে। এই যে বলছি, বাবা একটু ভালো করে বসো, আন্টিদেরকে দেখাই তোমাকে দেখতে কেমন লাগছে, পাত্তাই দিচ্ছে না। হাতটা কিন্তু ওইদিকে ঢুকিয়ে রেখেছে। দাঁড়ান, একটু কষ্ট মষ্ট করে হাতটা বের করে দেখাই। এই যে দেখুন, আমি এই পর্যন্ত এটাকে গুটিয়ে দিয়েছি, কিন্তু ভাবছি যে আমার হাতটা একটু কেটে দিব, ছোট করে দিলে ওর জন্য সুবিধা। এই যে এই পাশেও একটুখানি আমি ছোট করে দিয়েছি, দুই পাশের হাতা আমি গুটিয়ে দিয়েছি। কাটলে আসলে আরও ভালো হবে, কিন্তু সে কিন্তু ভীষণ ক্ষেপে আছে, এটা তার পছন্দই হচ্ছে না। আর বডিটা কেমন জানি নিচ দিয়ে নেমে যেতে চাচ্ছে। না, আমার ছেলেটাকে যাও একটা গেঞ্জি কিনে দিলাম, তাও সেটা গায়ে থাকতে চাচ্ছে না। এই হচ্ছে আমার ছেলের গেঞ্জি বৃত্তান্ত। আজকে অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম। আজ এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই নতুন প্রোডাক্টগুলো এসেছে আমার পেজে, সেটার জন্যই এগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। ভালো লাগলে ইনবক্স করতে পারেন আমার পেজে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। আজ এই পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।